মাকতুম http://quranaralo.com 088 সিরাত রচয়িতারা একথাও লিখেছেন যে এ অভিযানে হযরত আমর ইবনে উমাইয়া রামারি 3 জন কাফেরকে হত্যা করেন। তিনি হযরত খোবাইবের লাশও উঠিয়ে নিয়ে আসেন। অথচ হযরত খোবাইব এর শাহাদাতের ঘটনা রাজি অভিযানের দিনে অথবা কয়েক মাস পরে ঘটেছিল। রাজি এর ঘটনা ৪র্থ হিজরির সফর মাসে ঘটে। কাজেই উভয় ঘটনা হচ্ছে পৃথক সফরের সময়ের ঘটনা, কিন্তু সিরাত রচয়িতারা কেন এরকম এলোমেলোভাবে উল্লেখ করে বিভ্রান্তির সৃষ্টি করলেন একথা আমি বুঝতে পারছি না। তারা দুটো ঘটনাকেই একই সফরের সময়ের বলে উল্লেখ করেছেন। অথবা এমনও হতে পারে যে ঘটনাক্রমে উভয় ঘটনা একই সফরের সময় ঘটেছিল, কিন্তু সিরাত রচয়িতারা সাল নির্ধারণে ৪র্থ হিজরির পরিবর্তে ৬ষ্ঠ হিজরি বলে ভুল করেছেন। আল্লামা মনসুরপুরি এ ঘটনাকে সামরিক অভিযান বা ছাড়িয়া বলে স্বীকার করতে আপত্তি জানিয়েছেন। আল্লাহ তায়ালাই সবকিছু ভালো জানেন। আহজাব ও বনু কোরাইজার পর এসকল সামরিক অভিযানই পরিচালিত হয়েছিল। এসকল অভিযানে মারাত্মক সংঘর্ষ বা যুদ্ধ একটিতেও হয়নি। কয়েকটি অভিযানে সাধারণ হামলা এবং সংঘর্ষ ঘটেছিল। এসকল অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুদের ভীতসন্ত্রস্ত ও প্রভাবিত করা। সবকিছু পর্যালোচনায় দেখা যায় যে আহজাবের যুদ্ধের পর পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। ইসলামের শত্রুদের মনোবল ভেঙে যায়। ইসলামের দাওয়াত বিনষ্ট করা এবং ইসলামের গৌরব ম্লান করার আশাও শত্রুরা ছেড়ে দেয়। তবে হুদায়বিয়ার সন্ধির পর পরিস্থিতির লক্ষণীয় পরিবর্তন ঘটে। এই সন্ধি প্রকৃতপক্ষে ছিল ইসলামের শক্তিরই বহিঃপ্রকাশ। এর মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছিল যে আরব জাহানে ইসলামের অগ্রাভিযান বন্ধ করার মতো কোন শক্তিই আর অবশিষ্ট নেই এবং ইসলামের বিজয় অবধারী। http://quranaralo.com হুদায়বিয়ার সন্ধি ওমরাহর প্রস্তুতি আরব জাহানের পরিস্থিতি মুসলমানদের প্রায় অনুকূলে এসে গিয়েছিল। ইসলামী দাওয়াতের সাফল্য এবং বড় ধরনের বিজয়ের লক্ষণ পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছিল। মসজিদে হারামের দরজা পৌত্তলিকরা মুসলমানদের জন্য ৬ বছর যাবৎ বন্ধ করে রেখেছিল। সেই পবিত্র মসজিদে মুসলমানদের এবাদাতের অধিকারের স্বীকৃতি আদায়ের প্রাথমিক উদ্যোগ শুরু হয়ে গিয়েছিল। মদিনা মোনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখানো হল যে তিনি এবং সাহাবায়ে কেরাম মসজিদে হারামে প্রবেশ করেছেন। তিনি এও স্বপ্ন দেখেন যে তিনি কাবাঘরের চাবি নিয়েছেন এবং সাহাবারা সহ কাবাঘর তওয়াফ ও ওমরাহ পালন করেন। এরপর কয়েকজন সাহাবা চুল কাটেন, কয়েকজন শুধু নখ কাটেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই স্বপ্নের কথা জানান। সাহাবারা শুনে খুব খুশি হলেন। তারা মনে মনে আশা করছিলেন যে এবছর মক্কায় যাওয়া সম্ভব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একথাও জানালেন যে তিনি ওমরাহ পালন করবেন। একথা বলার পর সাহাবায়ে কেরাম সফরের প্রস্তুতি গ্রহণ শুরু করলেন। মুসলমানদের রওয়ানা দেয়ার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে মক্কায় যাওয়ার জন্য মদিনাও আশেপাশে ঘোষণা করে দিলেন। অধিকাংশ আরব ইতস্তত করছিলেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা কাপড় পরিষ্কার করলেন। মদিনার দায়িত্ব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মতান্তরে নামিলা লাইসি কে প্রদান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাসওয়া নামক উটনীতে আরোহণ করে ৬ষ্ঠ হিজরির পহেলা জিলকদ মক্কা অভিমুখে রওয়ানা হলেন। তার সহধর্মিণী হযরত উম্মে সালমা সঙ্গী হলেন। সাহাবাদের মধ্যে ১৪০০ মতান্তরে ১৫ জন যাত্রা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির সুলভ অস্ত্র সঙ্গে নিলেন। কোষবদ্ধ তলোয়ার ছাড়া অন্য কোন অস্ত্র নেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা মক্কাভিমুখে চলছেন। জুল হোলাইফা নামক জায়গায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হদিকে এক সজ্জিত করলেন। উটের কোহান চিরে চিহ্ন দিলেন। ওমরাহর জন্য ইহরাম বাঁধলেন। তিনি এসব এ কারণেই করলেন যাতে সবাই নিশ্চিন্ত হতে পারে যে তিনি কেবল ওমরাহ পালনের জন্যই যাচ্ছেন, যুদ্ধের কোন ইচ্ছা নেই। কাফেলার আগে খাজা গোত্রের একজন গুপ্তচরকে কোরাইশদের এক হদি এমন জানোয়ারকে বলা হয় যে জানোয়ার হজ্জ ও উমরাহকারীরা মক্কা বা মিনায় জবাই করেন। আয়ামে জাহেলিয়াতে নিয়ম ছিল যে হদির পশু ভেড়া বা বকরি হলে চিহ্ন হিসাবে গলায় বস্ত্রখণ্ড বেঁধে দেয়া হতো। তবে উট হলে কোহান চিরে রক্ত চিহ্ন দেয়া হতো। এ পশুর কোন ক্ষতি কেউ করত না।
ইসলামী শরীয়তে এই রীতি অক্ষুণ্ণ রাখা হয়েছে। রাহিক 4 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 346 মনোভাব জানতে প্রেরণ করা হল। আশফান নামক জায়গায় পৌঁছার পর গুপ্তচর এসে খবর দিল যে ব ইবনে লুয়াইকে দেখে এলাম। সে আপনার সাথে মোকাবেলা করতে তাদের মিত্র গোত্র আহাবিসের লোকদের সমবেত করছে। এছাড়া অন্যান্য জায়গা থেকেও লোক জড়ো করা হচ্ছে। তারা আপনার সাথে লড়াই করা এবং মক্কায় প্রবেশ রোধে প্রতিজ্ঞাবদ্ধ। এ খবর পেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, তোমাদের কি অভিমত? কুরাইশদের সাহায্য সহায়তা করতে যেসব গোত্র প্রস্তুতি নিয়েছে, আমরা কি তাদের এলাকায় গিয়ে হামলা করব? এরপর যদি তারা চুপচাপ থাকে তবুও যুদ্ধের বিভীষিকা তাদের মন ঘিরে থাকবে। যদি তারা পলায়নপর হয়, তবে আল্লাহর ইচ্ছায় হয়তো কারো না কারো গর্দান কাটা যাবে। নাকি তোমরা চাও যে আমরা কাবাঘরের উদ্দেশ্যে রওয়ানা হব এবং যারা পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের সাথে লড়াই করব? একথা শুনে হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ তাআলা এবং তার রসূলই ভালো জানেন। কিন্তু আমরা তো উমরাহর উদ্দেশ্যে এসেছি, কারো সাথে লড়াই করতে আসিনি। তবে আমাদের এবং বায়তুল্লাহর মধ্যে যারা অন্তরায় হয়ে দাঁড়াবে তাদের সাথে লড়াই করব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, চলো। পরে সকলে মক্কাভিমুখে এগিয়ে চললেন। বায়তুল্লাহ থেকে মুসলমানদের ফিরিয়ে রাখার চেষ্টা এদিকে কুরাইশ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ানা হওয়ার খবর পেয়ে পরামর্শ সভার বৈঠকে বসে এ মর্মে সিদ্ধান্তে উপনীত হল যে কোন মূল্যে মুসলমানদের বায়তুল্লাহ থেকে দূরে রাখতে হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবিস গোত্র পেরিয়ে সফর অব্যাহত রাখলে বনী গোত্রের একজন লোক এসে বলল, কুরাইশরা তাওয়া নামক জায়গায় অবস্থান গ্রহণ করেছে। খালেদ ইবনে ওলিদ সওয়ারের এক বাহিনী নিয়ে কুরাউল গামিমে প্রস্তুত হয়ে রয়েছে। এই স্থান মক্কাভিমুখী প্রধান সড়কে অবস্থিত। খালেদ ইবনে ওলিদ মুসলমানদের বাধা দেওয়ার চেষ্টা করল। সে তার সৈন্যদলকে এমন জায়গায় রাখল যে জায়গা থেকে উভয় পক্ষ পরস্পরকে দেখতে পায়। মুসলমানদের জোহরের নামাজ আদায়ের সময় খালেদ লক্ষ্য করলেন যে মুসলমানরা রুকু সেজদা করছে। খালেদ নামাজ শেষে মন্তব্য করল যে নামাজের সময় ওরা গাফেল ছিল। এ সময়ে যদি আমরা হামলা করতাম তবে ওদের কাবু করতে পারতাম। এরপর খালেদ সিদ্ধান্ত নিল যে আছরের নামাজের সময় মুসলমানরা যখন নামাজে দাঁড়াবে তখন হঠাৎ করে তাদের ওপর হামলা করতে হবে। আল্লাহ তাআলা সেই সময়ে সালাতুল খাউফের নির্দেশ দেন। খালেদ ইবনে ওলিদ ইচ্ছা থাকা সত্ত্বেও মুসলমানদের ওপর হামলা করতে পারেনি। রক্তাক্ত সংঘাত এড়িয়ে চলার চেষ্টা এদিকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাউল গামিমের প্রধান সড়ক ছেড়ে অন্য এক পথ ধরে অগ্রসর হলেন। পাহাড়ি এলাকা দিয়ে ছিল সেই পথ। অর্থাৎ ডান দিকে ঘুরে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামসের মাঝখান দিয়ে এমন এক পথে গেলেন যে পথ সানিয়াতুল মারার নামক জায়গায় গিয়ে ঠেকেছে। সানিয়াতুল মারার থেকে তারা গেলেন হুদায়বিয়া। এই স্থান ছিল মক্কার অদূরে। কুরাউল গামিম থেকে অন্য পথে মুসলমানদের যেতে দেখে অর্থাৎ পথ পরিবর্তন করতে দেখে খালেদ কুরাইশদের নয়া পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে সঙ্গীদের নিয়ে দ্রুত মক্কায় গেল। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 347 এদিকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর অব্যাহত রাখলেন। সানিয়াতুল মারার নামক জায়গায় পৌঁছার পর উটনি বসে গেল। লোকেরা বলল, হল হল, কিন্তু উটনি বসেই রইল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটনির তো এভাবে বসে পড়ার অভ্যাস নেই। তিনি একে থামিয়ে রেখেছেন যিনি হাতিকে থামিয়ে দিয়েছিলেন। এরপর তিনি বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, ওরা এমন কিছু দাবি করবে না যাতে আল্লাহর নিষিদ্ধ কাজের প্রতি শ্রদ্ধার প্রমাণ থাকবে, কিন্তু আমি অবশ্যই তা মেনে নেব। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনিকে ওঠার জন্য তাকিদ দিতেই উটনি উঠে দাঁড়াল। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের কিঞ্চিত পরিবর্তন করে হুদায়বিয়ায় একটি জলাশয়ের কাছে অবতরণ করলেন। জলাশয়ে পানির পরিমাণ বেশি ছিল না। অল্প অল্প করে নেয়ার পর কিছুক্ষণের মধ্যেই পানি শেষ হয়ে গেল। সাহাবারা আল্লাহর রসূলের কাছে পিপাসার কথা জানালেন। তিনি সরাধার থেকে একটি তীর বের করে সেটি জলাশয়ে নিক্ষেপের নির্দেশ দিলেন। সাহাবারা তাই করলেন। জলাশয় থেকে এরপর অবিরণ ধারায় পানি উঠতে শুরু করল এবং সাহাবাদের পানির কষ্ট দূর হয়ে গেল।
বুদাইল ইবনে ওরাকার আগমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত মনে অবস্থানের এক পর্যায়ে খাজা গোত্রের বুদাইল ইবনে ওরাকা খাজা গোত্রের কয়েকজন লোকসহ আল্লাহর রসুলের সাথে সাক্ষাতের জন্য এলেন। তোহামার অধিবাসীদের মধ্যে এই গোত্রের লোকেরা ছিল আল্লাহর রসুল ও মুসলমানদের হিতাকাঙ্ক্ষী। বুদাইল বললেন, আমি ইবনে হুয়াইকে দেখে এলাম যে হুদায়বিয়ার পর্যাপ্ত পানির জলাশয় নিজের নিয়ন্ত্রণে রেখেছে। তার সঙ্গে নারী ও শিশুরা রয়েছে। সে আপনার সাথে লড়াই করতে এবং বাইতুল্লাহ থেকে আপনাদের দূরে রাখার জন্য সংকল্পবদ্ধ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা কারো সাথে লড়াই করতে আসিনি। লড়াই কুরাইশদের ভেঙে ফেলেছে এবং মারাত্মক ক্ষতি করেছে। কাজেই তারা যদি চায় তবে আমি তাদের সাথে একটা সময় নির্ধারণ করে নেব এবং তারা আমার ও আমার লোকদের মাঝখান থেকে সরে যাবে। যদি তারা চায় তবে লোকেরা যে বিষয়ে প্রবেশ করেছে সে সম্পর্কেও গাফেল হয়ে যাবে, অন্যথায় তারা শান্তি তো লাভ করবে। যদি তারা লড়াই ছাড়া অন্য কোন ব্যবস্থায় রাজি না হয় তবে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি দিনের ব্যাপারে ততক্ষণ যাবৎ তাদের সাথে লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকে অথবা যতক্ষণ যাবৎ আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন না ঘটে। বুদাইল বললেন, আপনার বক্তব্য আমি কুরাইশদের কাছে পৌঁছে দেব। পরে তিনি কুরাইশদের কাছে গিয়ে বললেন, আমি ওদের কাছ থেকে আসছি। আমি তাদের কাছে একটা কথা শুনেছি, যদি তোমরা শুনতে চাও তবে বলতে পারি। নির্বোধরা বলল, আমাদের শোনার দরকার নেই, আমরা তাদের কোন কথা শুনতে চাই না। বুদ্ধি বিবেকসম্পন্ন কয়েকজন বলল, শুনো তো দেখি কি বলেছে। বুদাইল সব কথা খুলে বললেন। এরপর কুরাইশরা মোকরে ইবনে হাফসকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করল। তাকে দেখে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি বিশ্বাসঘাতক। মোকরে এসে আল্লাহর রসূলের সাথে আলাপ করার পর তিনি এর আগে বুদাইলকে যেসব কথা বলেছিলেন সেসব কথাই বললেন। মোকরে ফিরে গিয়ে কুরাইশদের কাছে সব কথা জানাল। আর রাহিকুল মাকতুম 348 http://quranaralo.com কুরাইশদের দূত প্রেরণ। এরপর বনু কেনানা গোত্রের হালিশ ইবনে আলকামা নামক এক ব্যক্তি বলল, আমাকে ওদের কাছে যেতে দাও। কুরাইশরা অনুমতি প্রদান করল। ওকে দেখে প্রিয় নবী সাহাবাদের বললেন, এই লোকটি অমুক। সে এমন কওমের সাথে সম্পর্কিত যারা হদির পশুর সম্মান করে, কাজেই পশুপালকে দাঁড় করাও। সাহাবারা পশুপাল দাঁড় করালেন এবং নিজেরা লাব্বাইক বলে তাকে অভ্যর্থনা জানালেন। এই লোকটি এ অবস্থা দেখে বলল, সুবহানাল্লাহ, বাইতুল্লাহ থেকে এদের ফিরিয়ে রাখা মোটেই সমীচীন নয়। অন্য কোন কথা না বলে সে সোজা কুরাইশদের কাছে চলে গেল এবং বলল, আমি হদির অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাইয়ের জন্য আনিত পশু দেখেছি। তাদের গলায় বস্ত্রখণ্ড বাঁধা রয়েছে এবং বহু পশুর কোহান রক্তাক্ত করে চিহ্ন দেয়া হয়েছে। কাজেই ওদেরকে বাইতুল্লাহ থেকে ফিরিয়ে রাখা আমি সমীচীন মনে করি না। এরপর কুরাইশদের এবং তার মধ্যে এমন কিছু কথা হলো যে সে ক্ষেপে গেল। ওরওয়া ইবনে মাসুদ ছাকাফি এ সময় হস্তক্ষেপ করে বলল, তিনি তোমাদের কাছে একটি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব গ্রহণ করো এবং আমাকে তার কাছে যেতে দাও। কুরাইশরা তাকে অনুমতি দিল। সে এসে আল্লাহর রসূলের সাথে কথা বলতে লাগল। বুদাইল এবং তার সঙ্গীদের যেসব কথা বলেছিলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব কথাই পুনরায় বললেন। সেসব শুনে ওরওয়া বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো আপনি যদি নিজের কওমকে নির্মূল করে দেন তবে আপনি কি আপনার আগে কোন আরব সম্পর্কে এমন কথা শুনেছেন যে তিনি নিজের কওমকে নির্মূল নিশ্চিহ্ন করে দিয়েছেন? যদি ভিন্নরকম পরিস্থিতির উদ্ভব হয় তবে খোদার কসম, আমি এমন সব চোহারা এবং এমন সব উদ্ভ্রান্ত লোকদের দেখেছি যারা আপনাকে ছেড়ে পালিয়ে যাওয়ার মতোই মনে হয়। একথা শোনার পর হযরত আবু বকর বললেন, লাতের লজ্জাস্থানের ঝুলন্ত চামড়া চোষো গিয়ে আমরা আল্লাহর রসূলকে ছেড়ে পালিয়ে যাব। ওরওয়া বলল, এই লোকটি কে? সাহাবারা বললেন, এই ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর ওরওয়া তখন হযরত আবু বকর কে সম্বোধন করে বলল, দেখো, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তুমি এক সময় আমাকে অনুগ্রহ করেছিলে। যদি তা না হতো এবং আমার সেই প্রতিদান না দেয়া থাকত তবে অবশ্যই আমি ও কথার জবাব দিতাম। এরপর ওরওয়া রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতে লাগল। সে কথা বলার সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি স্পর্শ করছিল। মুগীরা ইবনে শোবা
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরে দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল তলোয়ার। উরওয়া আল্লাহর রসূলের দাড়িতে হাত দেয়া মাত্র হযরত মুগীরা তলোয়ারের বাট দিয়ে তার হাত সরিয়ে দিতেন এবং বলতেন, নিজের হাত আল্লাহর রসূলের দাড়ি থেকে দূরে রাখো। এক পর্যায়ে উরওয়া মাথা তুলে হযরত মুগীরার পরিচয় জানতে চাইল। সাহাবারা বললেন, মুগীর ইবনে শু বা রা। উরওয়া বলল, বিশ্বাসঘাতক, আমি কি তোর কাজে ছুটোছুটি করিনি? ঘটনা ছিল এই যে, হযরত মুগীরা ইবনে শু বা কিছু লোকের সঙ্গে ছিলেন। এরপর তাদেরকে হত্যা করে তাদের ধন সম্পদ সঙ্গে নিয়ে মদিনায় এসেছিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি ইসলাম গ্রহণ করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার মুসলমান হওয়া আমি মেনে নিচ্ছি, কিন্তু সে ধন সম্পদের সাথে আমার কোন সম্পর্ক নেই। এ ঘটনার প্রেক্ষিতে উরওয়া ছুটোছুটি করেছিল। এখন সে কথাই বলছে। উল্লেখ্য, হযরত মুগীরা ছিলেন উরওয়ার ভ্রাতুষ্পুত্র। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 349। এরপর উরওয়া রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের বিশেষ সম্পর্ক দেখতে লাগলেন। কিছুক্ষণ পর মক্কায় ফিরে গিয়ে নিজের সঙ্গীদের বললেন, হে কওম, আমি কায়সার, কিসরা এবং নাজ্জাশীর মতো সম্রাটদের কাছে গিয়েছি। আল্লাহর শপথ, আমি কোন বাদশাহকে দেখিনি যিনি তার সঙ্গীদের কাছ থেকে এত মর্যাদা লাভ করেন, যতটা সম্মান ও মর্যাদা মুহাম্মদকে লাভ করতে দেখেছি। আল্লাহর শপথ, তিনি যখন থুথু ফেলেন, সেই থুথু কেউ না কেউ হাত বাড়িয়ে নিয়ে নেয় এবং মুখে দেহে মাখিয়ে দেয়। তিনি কোন আদেশ করলে সে আদেশ পালনে সবাই ব্যস্ত হয়ে পড়ে। তিনি অজু করতে শুরু করলে তার পরিত্যক্ত পানি গ্রহণে সঙ্গীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। তিনি কথা বলতে শুরু করলে তার সঙ্গীরা কণ্ঠস্বর নিচু করে ফেলে। শ্রদ্ধার আতিশয্যে সঙ্গীরা তার প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকায় না। এমন একজন ব্যক্তি তোমাদের একটি ভালো প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাব গ্রহণের জন্য আমি তোমাদের অনুরোধ করছি। কোরাইশের যুদ্ধবাজ যুবকরা যখন লক্ষ্য করল যে প্রবীণরা আপোষ নিষ্পত্তির ফর্মুলা নিয়ে ব্যস্ত, তখন তারা যুদ্ধ বাঁধানোর পায়তারা করল। তারা সিদ্ধান্ত করল যে রাত্রিকালে চুপিসারে মুসলমানদের শিবিরে গিয়ে এমন হাঙ্গামা শুরু করবে যাতে উভয় পক্ষে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরপর তারা অগ্রসর হয়। রাতের অন্ধকারে ৭০ অথবা ৮০ জন যুবক তানঈম পাহাড় থেকে নেমে চুপিসারে মুসলমানদের শিবিরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু মুসলিম সৈন্য কমান্ডার মোহাম্মদ ইবনে মসলমা রা ওদের সবাইকে গ্রেফতার করে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করেন। দয়াল নবী সন্ধির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদের সবাইকে ক্ষমা ও মুক্ত করে দেন। এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনি মক্কা উপত্যকায় ওদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত ওদের হতে নিবারিত করেছেন, ওদের ওপর তোমাদের বিজয়ী করার পর। সূরা ফাতেহ, আয়াত ২৪। হযরত ওসমান রা এর মক্কায় গমন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একজন দূত পাঠিয়ে তার আগমনের উদ্দেশ্য কোরাইশদের কাছে সুষ্ঠুভাবে ব্যক্ত করার প্রয়োজন অনুভব করলেন। এ কাজে তিনি ওমর ইবনে খাত্তাবকে রা ডাকলেন। হযরত ওমর রা এটি বলে অপারগতা প্রকাশ করলেন যে, হে আল্লাহর রসূল, যদি অমুসলিমরা আমার ওপর নির্যাতন করে তবে মক্কায় বনী বগোত্রের একজন লোকও আমার সমর্থনে এসে দাঁড়াবে না। হযরত ওসমানী আমার বিবেচনায় এ কাজের উপযুক্ত। তাকে প্রেরণের আমি আবেদন জানাচ্ছি। তার গোত্রের লোকেরা মক্কায় রয়েছে এবং তিনি কোরাইশদের কাছে আমাদের আগমনের উদ্দেশ্য যথাযথভাবে ব্যাখ্যা করতে পারবেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত ওসমানকে ডাকলেন এবং কোরাইশদের কাছে যাওয়ার আদেশ দিয়ে বললেন, তুমি ওদের গিয়ে বলবে যে আমরা যুদ্ধ করতে আসিনি, উমরাহ পালনের জন্যেই আমরা এসেছি। তাদেরকে ইসলামের দাওয়াত দিও। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রা কে একথাও বললেন যে তিনি যেন মক্কার ঈমানদার পুরুষ ও মহিলাদের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেন। তিনি যেন তাদের বলেন যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু শীঘ্রই মক্কায় ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করবেন। ঈমানদার হওয়ার কারণে তখন কাউকে চুপিসারে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে না। হযরত ওসমান রা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিয়ে রওয়ানা হলেন। বালদাহ নামক জায়গায় কয়েকজন কোরাইশি লোকের সাথে দেখা হল। তারা বলল, কোথায় যাচ্ছেন? হযরত ওসমান রা বললেন, আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে
আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 350 বক্তব্যসহ তোমাদের কাছে পাঠিয়েছেন। কোরাইশি লোকেরা বলল, আপনার আনিত বক্তব্য আমরা আগেই শুনেছি, আপনি নিজের কাজে যান। এদিকে সাইদ ইবনে আশো উঠে হজরত ওসমানকে বললেন, মারহাবা। এরপর নিজের ঘোড়ায় জিন বেঁধে হজরত ওসমানকে পিঠে তুলে মক্কায় বাসভবনে নিয়ে গেলেন। সেখানে হজরত ওসমান কোরাইশ নেতাদের কাছে আল্লাহর রসুলের বক্তব্য ব্যাখ্যা করলেন। কোরাইশরা হজরত ওসমান কে কাবাঘর তওয়াফের প্রস্তাব দিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কাবাঘর তওয়াফ করা তিনি পছন্দ করলেন না। হজরত ওসমান এর শাহাদাতের গুজব ও বায়াতে রেজওয়ান হজরত ওসমান তার ওপর অর্পিত কাজ সম্পন্ন করলেন, কিন্তু কোরাইশরা তাকে তাদের কাছেই রেখে দিল। সম্ভবত তারা চাচ্ছিল যে উদ্ভূত পরিস্থিতির আলোকে পারস্পরিক পরামর্শক্রমে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্তে উপনীত হবে। এরপর তারা হজরত ওসমান এর আনিত বক্তব্যের জবাব পাঠাবে। দীর্ঘ সময় হজরত ওসমানের ফিরে না আসায় মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর রসুলকে এ খবর জানানো হলে তিনি বললেন, কোরাইশদের সাথে যুদ্ধ না করে আমরা এ জায়গা থেকে যাব না। একথা বলার পর তিনি সাহাবাদের বায়াতের জন্য আহ্বান জানালেন। সাহাবায়ে কেরাম অত্যন্ত আগ্রহ দেখিয়ে এবং এ মর্মে বায়াত করলেন যে যুদ্ধের ময়দান ছেড়ে কেউ পলায়ন করবে না। সর্বাগ্রে বায়াত করলেন আবু ছানান আছাদি। হজরত সালমা ইবনে আকওয়া 3বার বায়াত করলেন, শুরু, মাঝামাঝি সময়ে এবং শেষ দিকে। আল্লাহর রসুল নিজের এক হাত অন্য হাতে নিয়ে বললেন, এ হাত ওসমানের। বায়াত গ্রহণ শেষ হলে হজরত ওসমান এসে হাজির হলে তিনিও বায়াত করলেন। বায়াতে জাদ ইবনে কয়েস নামক একজন লোক অংশ নেয়নি। সে ছিল মুনাফিক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে এই বায়াত গ্রহণ করেন। হজরত ওমর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে রেখেছিলেন। হজরত মা কাল ইবনে ইয়াসার গাছের কয়েকটি শাখা ধরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর থেকে সরিয়ে রাখছিলেন। এই বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে করিমে এই আয়াত নাজিল করেন, মোমেনরা যখন বৃক্ষতলে তোমার কাছে বায়াত গ্রহণ করল, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হলেন। সূরা ফাতেহ আয়াত 18। ঐতিহাসিক সন্ধির শর্তসমূহ কোরাইশরা পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করল। এরপর খুব দ্রুত সোহাইল ইবনে আমরকে সন্ধি করতে প্রেরণ করল। সোহাইলকে তাকিদ দিয়ে বলে দেয়া হল, আল্লাহর রসুল যেন এ বছর ফিরে যান, কেননা আরবরা বলাবলি করতে পারে যে তিনি আমাদের শহরে জোর করে প্রবেশ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাইলকে দেখে সাহাবাদের বললেন, তোমাদের কাজ তোমাদের জন্য সহজ করে দেয়া হয়েছে। এই লোকটিকে প্রেরণের অর্থ হচ্ছে কোরাইশরা সন্ধি চায়। সোহাইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বেশ কিছুক্ষণ তার সাথে আলাপ করলেন। এরপর সন্ধির শর্তাবলী প্রণয়ন করা হল। শর্তাবলী নিম্নরূপ। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 351 রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বছর মক্কায় প্রবেশ না করেই ফিরে যাবেন। আগামী বছর মুসলমানরা মক্কায় আসবেন এবং 3 দিন অবস্থান করবেন। তাদের সঙ্গে আত্মরক্ষামূলক অস্ত্র থাকবে, তলোয়ার থাকবে কোষবদ্ধ, কেউ তাদের উত্ত্যক্ত করবে না। 2. উভয় পক্ষ 10 বছর যাবৎ যুদ্ধ বন্ধ রাখবে। এই সময়ে জনসাধারণ নিশ্চিন্ত ও নিরাপদ থাকবে, কেউ কারো ওপর হাত তুলবে না। 3. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শে যারা ইচ্ছা করে তারা প্রবেশ করতে পারবে, কোরাইশদের মতাদর্শে যারা থাকতে চায় তারা থাকতে পারবে। যে গোত্র অন্য গোত্রে প্রবেশ করবে সে সেই গোত্রের একাংশ হিসাবে বিবেচিত হবে। কাজেই এমন কোন গোত্রের ওপর বাড়াবাড়ি করা হলে সেই প্রবিষ্ট গোত্রের লোকদের ওপরও বাড়াবাড়ি করা হয়েছে মনে করতে হবে। 4. কোরাইশদের কোন লোক যদি নেতাদের অনুমতি ছাড়া অর্থাৎ পালিয়ে মুহাম্মদের কাছে যায় তিনি তাকে ফিরিয়ে দেবেন, কিন্তু মুহাম্মদের সঙ্গীদের মধ্যে কেউ যদি আশ্রয় লাভের জন্য কোরাইশদের কাছে যায় তবে কোরাইশরা তাকে ফেরত দেবে না। চুক্তির খসড়া প্রণীত হওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা হজরত আলী কে ডেকে শর্তাবলী লেখালেন। শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন।
অর্থাৎ পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এতে সোহায়েল বলল, আমরা তো জানি না রহমান কি। আপনি বরং এভাবে লিখতে বলুন, বি ইসমিকা আল্লাহুমা, অর্থাৎ আপনার নামে হে আল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রা কে তাই লিখতে বললেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিম্নোক্ত বক্তব্যসমূহের ওপর আল্লাহর রসুল মুহাম্মদ সন্ধি করেছেন। এ কথা শুনে সোহায়েল বলল, আমরা যদি জানতাম যে আপনি আল্লাহর রসুল, তবে কাবাঘরের তওয়াফে আপনাকে বাধা দিতাম না এবং আপনার সাথে যুদ্ধও করতাম না। আপনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে বলুন। তিনি বললেন, তোমরা স্বীকার না করলেও আমি আল্লাহর রসুল। এরপর হজরত আলী রা কে বললেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো এবং রসুলুল্লাহ শব্দ মুছে দাও। হজরত আলী রাই হলেন না, আল্লাহর রসুল নিজ হাতে শব্দটি মুছে দিলেন। এরপর সন্ধির শর্তাবলী পুরোপুরি লিপিবদ্ধ করা হল। সন্ধি সম্পন্ন হওয়ার পর বনু খাজা গোত্র রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শে প্রবেশ করল। এই গোত্রের লোকেরা প্রকৃতপক্ষে আব্দুল মোত্তালেবের সময়ও বনু হাশেমের মিত্র ছিল। গ্রন্থের শুরুতেই এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মতাদর্শে প্রবেশ বা মতাদর্শ গ্রহণ করার অর্থ হচ্ছে প্রাচীন মিত্রের মিত্রতার স্বীকারোক্তি এবং মিত্রতা সম্পর্কের সুদৃঢ়করণ। অন্যদিকে বনু বকর গোত্র কোরাইশদের মতাদর্শে প্রবেশ করে। আবু জান্দালের প্রত্যাবর্তন সন্ধির শর্তাবলী লেখা হচ্ছিল এমন সময় শেকল পরিহিত অবস্থায় শেকল টানতে টানতে সেখানে এসে হাজির হলেন সোহায়েলের পুত্র আবু জান্দাল। তিনি মক্কা থেকে এসে নিজেকে মুসলমানদের মধ্যে ফেলে দিলেন। সোহায়েল বলল, ওর সম্পর্কে সর্বপ্রথম আমি আপনার সাথে সন্ধির শর্ত বাস্তবায়ন করছি। আপনি ওকে ফিরিয়ে দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্ধির কাজ এখনো তো শেষ হয়নি। সোহায়েল বলল, আবু জান্দালকে ফেরত না দিলে আপনার সাথে আমি সন্ধি করব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহায়েলকে বলল, আচ্ছা, তুমি ওকে আমার খাতিরে ছেড়ে দাও। সোহায়েল বলল, আপনার খাতিরে? আর রাহিকুল মাকতুম http://quranar-alo.com 352 ওকে ছেড়ে দিতে পারব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় অনুরোধ জানালেন, দাও না ছেড়ে। সোহায়েল বলল, না, দিতে পারব না। এরপর সোহায়েল আবু জান্দালের মুখে থাপ্পড় মারল এবং মক্কায় ফিরিয়ে নেয়ার জন্য জামার কলার ধরে টানাটানি করতে লাগল। আবু জান্দাল তখন চিৎকার করে বললেন, হে মুসলমানরা, আমি কি পুনরায় পৌত্তলিকদের কাছে ফিরে যাব? ওরা আমার দিনের ব্যাপারে আমাকে ফিতনার মধ্যে ফেলে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জান্দাল, তুমি ধৈর্য ধারণ করো এবং এই ধৈর্যকেই সওয়াবের কারণ মনে করো। আল্লাহ তাআলা তোমার এবং তোমার সঙ্গী অন্যান্য কমজোর মুসলমানদের জন্য প্রশস্ততা এবং আশ্রয়ের জায়গা করে দেবেন। আমরা কোরাইশদের সাথে সন্ধি করেছি। আমরা তাদের সাথে এবং তারা আমাদের সাথে আল্লাহর নামে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। কাজেই আমরা সন্ধির শর্ত লঙ্ঘন করতে পারি না। হযরত ওমর দ্রুত আবু জান্দালের কাছে গেলেন। তিনি তার পাশে হাঁটতে হাঁটতে বলছিলেন, আবু জান্দাল, ধৈর্য ধারণ করো, ওরা মুশরিক, পৌত্তলিক। ওদের রক্ত কুকুরের রক্ত। একথা বলার সাথে সাথে হযরত ওমর নিজের তলোয়ার আবু জান্দালের কাছে নিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর পরে বলেছেন, আমি আশা করেছিলাম যে আবু জান্দাল আমার কাছ থেকে তলোয়ার নিয়ে তার পিতাকে শেষ করে দেবে, কিন্তু আবু জান্দাল তা করেননি। অবশেষে সন্ধির শর্ত বাস্তবায়িত হল। ওমরা শেষ মনে করে কোরবানি করা এবং চুলকাটা ওঠো এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির শর্তাবলী লেখানোর পর বললেন, নিজ নিজ পশু কোরবানি করো। সাহাবাদের কেউ উঠলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একই কথা বললেন, একই আদেশ করলেন, কিন্তু কেউ কোন আগ্রহ দেখালেন না। অতঃপর তিনি উম্মুল মোমেনিন হযরত উম্মে সালমার কাছে একথা ব্যক্ত করলেন। নবী সহধর্মিনী বললেন, হে আল্লাহর রসুল, আপনি যদি মনে করে থাকেন যে হদির পশু জবাই করা প্রয়োজন, আপনি নিজেই যান, কাউকে কিছু না বলে নিজের হদির পশু জবাই করুন। এরপর আপনার নাপিতকে ডেকে মাথার চুল কামিয়ে ফেলুন। উম্মুল মোমেনিনের পরামর্শ অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হদির পশু জবাই করলেন এবং নিজের মাথার চুল কামানোর ব্যবস্থা করলেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবারা আল্লাহর রসুলের দেখাদেখি নিজ নিজ হদির পশু জবাই করলেন। এরপর একে অন্যের মাথার চুল কাটতে শুরু করলেন।
কেউ সব চুল কামিয়ে ফেললেন, কেউ চুল ছাঁটাই করিয়ে ছোট করালেন। সবাই গম্ভীর এবং দুশ্চিন্তাগ্রস্ত। প্রত্যেকের মনের অবস্থা এত খারাপ ছিল যে মনে হয় তারা চিন্তার আতিশয্যে একে অন্যকে খুন করবেন। এ সময়ে গাভী এবং উট সাতজন লোকের পক্ষ থেকে জবাই করা হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের একটি উট জবাই করেন। এই উটটির নাকে একটি রূপার বালি ছিল। এ কাজের উদ্দেশ্য ছিল এই যে মুশরিকরা এ খবর পাওয়ার পর যেন নিষ্ফল ক্রোধে অধীর হয়ে ওঠে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর যারা মাথা কামিয়েছেন তাদের জন্য 3 বার এবং যারা চুল কাঁচি দিয়ে ছোট করেছেন তাদের জন্য একবার মাগফিরাতের দোয়া করেন। এই সফরে আল্লাহ রব্বুল আলামিন হযরত কা'ব ইবনে আজরার ক্ষেত্রে এ নির্দেশ নাজিল করেন যে ব্যক্তি কষ্টের কারণে ইহরাম অবস্থায় নিজের না মাথা কামায় সে যেন রোজা, সদকা বা পশু জবাইয়ের মাধ্যমে ফিদিয়া প্রদান করে। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 353 মুহাজের মহিলাদের ফেরত দিতে অস্বীকৃতি। মক্কা থেকে কিছু সংখ্যক মোমেন মহিলা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তাদের আত্মীয় স্বজন হুদায়বিয়ার সন্ধি অনুযায়ী তাদের ফেরত দাবি করলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাবি প্রত্যাখ্যান করলেন। তিনি যুক্তি দেখালেন যে এ বিষয়ে চুক্তিতে লিখিত বক্তব্য হচ্ছে এই চুক্তি এই শর্তের ওপর করা হচ্ছে যে আমাদের যে পুরুষ আপনাদের কাছে যাবে তারা যে ধর্ম বিশ্বাসের ওপরই থাকুক না কেন তাদের অবশ্যই ফিরিয়ে দিতে হবে। এখানে মহিলাদের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। এক কাজেই মহিলারা সন্ধির এ শর্তের আওতা বহির্ভূত। আল্লাহ রব্বুল আলামিন এরপর এই আয়াত নাজিল করেন, হে মোমেনরা, তোমাদের কাছে মোমেন নারীরা দেশত্যাগী হয়ে এলে তাদেরকে পরীক্ষা করিও। আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানতে পারো যে তারা মোমেন তবে তাদের কাফেরদের কাছে ফেরত পাঠিও না। মোমেন নারীরা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেররা মোমেন নারীদের জন্য বৈধ নয়। কাফেররা যা ব্যয় করেছে তা ওদের ফিরিয়ে দিও। তোমরা তাদের বিয়ে করলে তোমাদের কোন অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের মোহরানা দাও। তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। সূরা মুমতাহানা, আয়াত 10। এই আয়াত নাজিল হওয়ার পর কোন মোমেন মহিলা হিজরত করে এলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, হে নবী, মোমেন নারীরা যখন তোমার কাছে এসে বায়াত করে এ মর্মে যে তারা আল্লাহর সাথে কোন শরিক স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না, তারা সজ্ঞানে কোন অপবাদ রচনা করে রটাবে না এবং সৎকাজে তোমাকে অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুমতাহানা, আয়াত 12। হিজরত করে আসা মহিলারা উক্ত আয়াতের শর্তাবলী অনুযায়ী অঙ্গীকার করতেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তোমাদের কাছ থেকে বায়াত নিলাম। এ নির্দেশ অনুযায়ী মুসলমানরা তাদের অমুসলিম অর্থাৎ কাফের স্ত্রীদের তালাক দিয়ে দেন। সেই সময় হযরত ওমরের 2 স্ত্রী ছিলেন কাফের। তিনি তাদের তালাক দিলেন। এদের একজনকে মুয়াবিয়া, অন্যজনকে সফওয়ান ইবনে উমাইয়া বিয়ে করেন। সন্ধির শর্তাবলীর মোদ্দাকথা এই হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। এ সন্ধির শর্তাবলী গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এটা ছিল মুসলমানদের এক বিরাট বিজয়। কেননা এতদিন যাবৎ কুরাইশরা মুসলমানদের অস্তিত্বই স্বীকার করছিল না। তাদের নাস্তানাবুদ করতে তারা ছিল সংকল্পবদ্ধ। তারা অপেক্ষায় ছিল যে একদিন না একদিনে শক্তি নিঃশেষ হয়ে যাবেই। এছাড়া কুরাইশরা জাজিরাতুল আরবে দ্বীনি ও দুনিয়াবী কর্মে নেতৃত্বে আসনে অধিষ্ঠিত থাকায় ইসলামী দাওয়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সর্বশক্তিতে বাধা সৃষ্টিতে সচেষ্ট থাকত। এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে সন্ধি সম্পর্কে একটুখানি চিন্তা করলেই বোঝা যায় যে এটা ছিল মুসলমানদের শক্তির স্বীকৃতি এবং একথার ঘোষণা যে এখন আর কুরাইশদের পক্ষে মুসলমানদের শক্তিকে নস্যাৎ এক। সহিহ বুখারী, প্রথম খণ্ড, 30। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 354 করার সাধ্য কারণেই। সন্ধির তৃতীয় দফার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এই যে কুরাইশরা দ্বীনি ও দুনিয়াবী ক্ষেত্রে যে দায়িত্ব লাভ করেছিল সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তারা এখন শুধু নিজের স্বার্থ চিন্তায় বিভোর। অন্য লোকদের জন্য তাদের কোন চিন্তা বা মাথা ব্যথা নেই। অর্থাৎ সমগ্র জাজিরাতুল আরবের জনসাধারণও যদি ইসলাম গ্রহণ করে তবু কুরাইশদের ওতে কিছু আসে যায় না।
এ ব্যাপারে তারা কোনোরকম হস্তক্ষেপ করবে না। কোরাইশদের সংকল্প এবং উদ্দেশ্যের প্রেক্ষিতে এটা কি তাদের সুস্পষ্ট পরাজয় নয়? মুসলমানদের অবস্থার প্রেক্ষিতে এটা কি তাদের সুস্পষ্ট বিজয় নয়? ইসলামের অনুসারী এবং ইসলামের শত্রুদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, তার উদ্দেশ্য তো এটাই ছিল যে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে মানুষ যেন পূর্ণ স্বাধীনতা এবং স্বয়ং সম্পূর্ণতা লাভ করে, অর্থাৎ স্বাধীন ইচ্ছার মাধ্যমে যার খুশি মুসলমান হবে, যার খুশি কাফের থেকে যাবে। কোন শক্তি তাদের এই ইচ্ছা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াবে না। মুসলমানদের উদ্দেশ্যে তো ছিল সেটাই। আল্লামা ইকবালের ভাষায় এভাবে ব্যক্ত করা হয়েছে, মোমেন বান্দার মকসুদ সে তো হচ্ছে শাহাদাত চায় না, সে বাহাদুরি চায় না, মালে গনিমত। লক্ষ্য করলেই বোঝা যায় যে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা তাদের উদ্দেশ্য ও লক্ষ্য পুরোপুরি অর্জনে সক্ষম হয়েছে। যুদ্ধ জয়ের সাফল্যের চেয়ে এ সাফল্যের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। এ স্বাধীনতার কারণে মুসলমানরা দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে অসাধারণ সাফল্য লাভে সক্ষম হয়েছে। এই সন্ধির আগ পর্যন্ত মুসলমানদের সৈন্য সংখ্যা কখনোই ৩,০০০-এর বেশি ছিল না। সেই সংখ্যা ২ বছরের মধ্যে মক্কা বিজয়ের প্রাক্কালে ১০,০০০-এ উন্নীত হয়েছে। সন্ধির দ্বিতীয় দফাও সুস্পষ্ট বিজয়ের একটি অংশ, কেননা যুদ্ধের সূচনা মুসলমানরা নয় বরং কাফেররাই করেছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, ওরাই প্রথমে তোমাদের সাথে শুরু করেছে। মুসলমানরা সামরিক অভিযানের মাধ্যমে কুরাইশদেরকে নির্বুদ্ধিতামূলক আচরণ অর্থাৎ আল্লাহর পথ থেকে বিরত রাখার প্রচেষ্টা ও হঠকারিতা থেকে ফিরিয়ে রাখতে চেয়েছেন। পারস্পরিক ক্ষেত্রে সমান অধিকার লাভই ছিল মুসলমানদের দাবি। নিজ নিজ ক্ষেত্রে উভয় পক্ষ সমভাবে কাজ করবে, সমান অধিকার ভোগ করবে এবং স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে। কিন্তু অমুসলিমরা তা দেয়নি। অবশেষে ১০ বছর যুদ্ধ বন্ধ রাখার শর্ত সন্ধিতে অন্তর্ভুক্ত করেছে। এর অর্থ হচ্ছে যে তারা আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে না। এর অর্থ হচ্ছে যে যুদ্ধের সূচনাকারীরা ফুলবল, নিরুপায় এবং চরমভাবে ব্যর্থ হয়েছে। সন্ধির প্রথম দফায় উল্লিখিত বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায় যে এটা প্রকৃতপক্ষে মুসলমানদের সাফল্যের নিদর্শন, ব্যর্থতা কিছুতেই নয়। কেননা কাফেররা মুসলমানদের জন্য কাবা শরীফে যাওয়া নিষিদ্ধ করেছিল। এই দফার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারেরই ঘোষণা দেয়া হয়েছে। তবে কাফেরদের এ দফায় সান্ত্বনা পাওয়ার মতো বিষয় রয়েছে। সেটা এই যে তারা ১ বছরের জন্য মুসলমানদেরকে তাদের প্রিয় বায়তুল্লাহ থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু এটা যে সাময়িক এবং নিরর্থক সাফল্য, সে কথা না বললেও বোঝা যায়। হুদায়বিয়ার সন্ধি আরও ভালোভাবে পর্যালোচনা করলে বোঝা যায় যে কুরাইশরা মুসলমানদের ৩টি সুবিধা দিয়ে নিজেরা একটি সুবিধা লাভ করেছে। সে সুবিধার কথা সন্ধির চতুর্থ দফায় উল্লেখ রয়েছে। কিন্তু এই সুবিধা খুবই মামুলি এবং মূল্যহীন। এতে মুসলমানদের আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ৩৫৫ কোন ক্ষতি ছিল না। কেননা এটা তো জানা কথা যে মুসলমানরা যতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবে ততক্ষণ তারা মদিনা থেকে পালিয়ে মক্কায় যাবে না। একমাত্র ধর্মান্তরিত বা মোরতাদ হলেই তারা পালিয়ে যেতে পারে। সেটা প্রকাশ্য বা গোপনীয় মোরতাদ হওয়া যে কোন প্রকারই হতে পারে। কোন মুসলমান ধর্মান্তরিত হওয়ার পর মুসলমানদের কাছে তার প্রয়োজন শেষ হয়ে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করেই বলেছিলেন, যে ব্যক্তি আমাদের ছেড়ে মুশরিকদের কাছে পালিয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে দূর করে দিয়েছেন। ২ মক্কার যে সকল মানুষ মুসলমান হয়েছেন বা হবেন, তাদের বিষয়ে তো সন্ধির শর্তাবলীতে কোন সুবিধা রাখা হয়নি। কাজেই তাদের মদিনায় আশ্রয় লাভের কোন সুযোগ নেই। কিন্তু মহান আল্লাহর পৃথিবী তো অনেক প্রশস্ত। নাজুক সময়ে হাবশার জমিন কি মুসলমানদের জন্য আশ্রয়স্থল হয়নি? সেই সময় মদিনার অধিবাসীরা তো ইসলামের নামও জানত না। এখনও দুনিয়ার কোন না কোন অংশ মুসলমানদের জন্য বক্ষ বিস্তার করবে। এদিকে ইঙ্গিত করে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওদের যে লোক আমাদের কাছে আসবে, আল্লাহ তাআলা তাদের জন্য প্রশস্ততা এবং বেরিয়ে যাওয়ার বন্দোবস্ত করে দেবেন। এ ধরনের ব্যবস্থাপনায় দৃশ্যত কুরাইশরা লাভবান হয়েছিল, কিন্তু এটা প্রকৃতপক্ষে কুরাইশদের মানসিক ভয়ভীতি, পেরেশানি, আতঙ্ক, অস্থিরতা এবং পরাজয়ের নিদর্শন। এতে বোঝা যায় যে তারা তাদের মূর্তিনির্ভর সমাজ ব্যবস্থা সম্পর্কে ভয়ে জড়সড় হয়ে পড়েছিল। তারা অনুভব করছিল যে তাদের এ সমাজদেহ এমন এক ক্ষণভঙ্গুর অন্তঃসারশূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে, যা যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে।
কাজেই এর হেফাজতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অপরিহার্য। অন্যদিকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ উদারচিত্তে এ শর্ত মেনে নিয়েছেন যে কুরাইশদের কাছে আশ্রয়গ্রহণকারী কোন মুসলমানকে ফেরত চাইবেন না, এতে প্রমাণিত হয় যে ইসলামী সমাজের পরিপক্কতা এবং দৃঢ়তা সম্পর্কে তার আস্থা ছিল পূর্ণ মাত্রায়। তাই এরূপ ধরনের শর্তে কোন প্রকার ক্ষতি হবে না। হযরত ওমর এর সংশয় হুদায়বিয়ার সন্ধির শর্তাবলী বিভিন্ন দিক থেকে আলোচনা করা হল। এ শর্তাবলীর মধ্যে দুটি বিষয় এমন ছিল যে তার কারণে মুসলমানরা মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রথমত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনি বাইতুল্লাহ শরীফে যাবেন এবং তওয়াফ করবেন, কিন্তু তওয়াফ না করেই তিনি ফিরে যাচ্ছিলেন। দ্বিতীয়ত, তিনি আল্লাহর রসূল এবং সত্যের ওপর ছিলেন। আল্লাহ তাআলা তার দিনকে বিজয়ী করবেন বলে ওয়াদা করেছেন। কাজেই আল্লাহর রসূল কেন প্রভাবিত হয়ে এবং নতি স্বীকার করে সন্ধি করলেন? এ দুটি বিষয় নানা সংশয় এবং প্রশ্নের জন্ম দিচ্ছিল এবং মুসলমানদের অনুভূতিতে এত বেশি আঘাত লেগেছিল যে তারা দুঃখ দুশ্চিন্তায় মুষড়ে পড়েছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাবী সম্ভবত সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তিনি আল্লাহর রসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রসূল, আমরা কি হক এবং ওরা কি বাতিলের ওপর নেই? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়? তিনি বললেন, আমাদের নিহতরা জান্নাত আর ওদের নিহতরা কি জাহান্নামের অধিবাসী নয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়? তিনি বললেন, তবে আমরা কেন দিনের ব্যাপারে প্রভাবিত হলাম, এরূপ শর্ত গ্রহণ করলাম এবং সহিহ মুসলিম, হুদায়বিয়ার সন্ধি, 2 খণ্ড, 10 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 356 এমন অবস্থায় পতিত হলাম। অথচ আল্লাহ তাআলা এখনো আমাদের এবং ওদের মধ্যে ফয়সালা করেননি। আল্লাহর রাসূল বললেন, খাত্তাবের পুত্র ওমর, আমি আল্লাহর রসূল, কাজেই আমি আল্লাহর নাফরমানি করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন এবং কিছুতেই আমাকে ধ্বংস করবেন না। তিনি বললেন, আপনি কি আমাদের বলেননি যে বাইতুল্লাহ শরীফে যাবেন এবং তওয়াফ করবেন? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়? কিন্তু আমি কি বলেছিলাম যে আমরা এবারই সফল হব? তিনি বললেন, জি না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তবে অবশ্যই বাইতুল্লাহর কাছে তোমরা যাবে এবং তার তওয়াফও করবে। কিন্তু হযরত ওমর অসন্তুষ্ট মনে হযরত আবু বকর এর কাছে গিয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব কথা বলেছিলেন তা তাকে বললেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর কে যেরূপ জবাব দিয়েছিলেন, হযরত আবু বকরও সেরূপ জবাব দিলেন। পরে হযরত আবু বকর আরও বললেন, আল্লাহর রসূলের প্রতি আনুগত্যে মৃত্যুকাল পর্যন্ত অবিচল থাকো। পরে আল্লাহ রব্বুল আলামিন সূরা ফতেহের সেসব আয়াত নাজিল করলেন যার শুরুতে রয়েছে, নিশ্চয় আমি তোমাদেরকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। এই সূরায় হুদায়বিয়ার সন্ধিকে মুসলমানদের জন্য সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে। এই আয়াতসমূহ নাজিল হওয়ার পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে এনে এবং আয়াতসমূহ পাঠ করে শোনালেন। হযরত ওমর বললেন, হে আল্লাহর রসূল, এটা কি বিজয়? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হা, বিজয়। একথা শুনে হযরত ওমর এর মন শান্ত হল এবং তিনি ফিরে এলেন। পরবর্তীকালে হযরত ওমর নিজের ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত হলেন। তিনি বলেন, সেদিন যে ভুল করেছিলাম, যে কথা বলেছিলাম, সেজন্য ভয় আমি অনেক নেক আমল করেছি, নিয়মিত সদকা খয়রাত করেছি, রোজা রেখেছি, নামাজ আদায় করেছি, কৃতদাস মুক্ত করেছি। এরপর এখন আমি কল্যাণের ব্যাপারে আশাবাদী। 3 দুর্বল মুসলমানদের সমস্যার সমাধান রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে নিশ্চিন্ততা অনুভব করলেন। এ সময় মক্কা থেকে আবু বাসির নামে একজন মুসলমান কাফেরদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে মদিনায় পালিয়ে এলেন। ছাকিফ গোত্রের অধিবাসী ছিলেন আবু বাসির। এই গোত্র ছিল কোরাইশদের মিত্র। কোরাইশরা আবু বাসিরের ফেরতের জন্য 2 জন লোককে মদিনায় পাঠাল। তাদের বলে পাঠানো হল যে, আমাদের এবং আপনাদের মধ্যে যে সন্ধি হয়েছে তার শর্ত বাস্তবায়ন করুন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাগত আবু বাসিরকে তাদের সঙ্গে মক্কায় পাঠিয়ে দিলেন। ওরা 3 জন জুল হোলাইফা নামক জায়গায় পৌঁছে খেজুর খেতে লাগল।
এমন সময় আবু বাসির ওদের দুইজনের একজনকে বললেন, আল্লাহর শপথ, তোমার 3। ফতহুল বারী, 7ম খণ্ড, প্রি 339-439, সহিহ বুখারী, 1ম খণ্ড, 378-481, 2য় খণ্ড, প্রি 598-600, 717, সহিহ মুসলিম, 2য় খণ্ড, প্রি 104, 105, ইবনে হিশাম, 2য় খণ্ড, 308-322, জাদুল মাদ, 2য় খণ্ড, 122,127, ও মুক্তাসারুস সিরাত, শেখ আবদুল্লাহ, প্রি 207-305, তারিখে ওমর ইবনে খাত্তাব, ইবনে জওজি প্রণীত, প্রি 39-4। আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com 357 তলোয়ারটা তো দেখতে বেশ সুন্দর। লোকটি খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ তাই, আমি একাধিকবার পরীক্ষা করে দেখেছি। হযরত আবু বাসির বললেন, আমাকে একটু দেখাও, আমিও দেখি। লোকটি আবু বাসিরের হাতে তলোয়ার তুলে দিল। আবু বাসির সাথে সাথে লোকটিকে হত্যা করলেন। অন্য লোকটি পালিয়ে মদিনায় এসে মসজিদে নববীতে প্রবেশ করল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মন্তব্য করলেন যে, এই লোকটি বিপদ দেখেছে। সেই লোক আল্লাহর রসুলের কাছে এসে বলল, আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে, আর আমাকেও হত্যা করা হবে। এমন সময় আবু বাসির ফিরে এসে বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা আপনার অঙ্গীকার পূর্ণ করে দিয়েছেন। আপনি আমাকে তাদের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন, এরপর আল্লাহ তাআলা আমাকে ওদের হাত থেকে মুক্তি দিয়েছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর মায়ের ক্ষতি হোক। ওর কোন সাক্ষী মিলে গেলে তো সে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে। একথা শুনে আবু বাসির বুঝলেন যে, এবার তাকে কাফেরদের হাতে তুলে দেয়া হবে। এ কারণে তিনি মদিনা থেকে বেরিয়ে সমুদ্র উপকূলীয় এলাকায় চলে গেলেন। এদিকে আবু জান্দাল ইবনে সোহাইল মক্কা থেকে পালিয়ে আবু বাসিরের সঙ্গে মিলিত হলেন। কুরাইশদের মধ্যেকার যারাই ইসলাম গ্রহণ করত, তারাই আবু বাসিরের সাথে এসে মিলিত হতো। সেখানে একটি দল গড়ে উঠল। এরপর এরা সিরিয়ায় যাতায়াতকারী কুরাইশদের বাণিজ্য কাফেলা লুণ্ঠন করত এবং কাফেলার লোকদের নির্মমভাবে প্রহার করত। কুরাইশরা অতিষ্ঠ হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটাত্মীয়তার দোহাই দিয়ে আবেদন জানাল যে, আপনি ওদেরকে নিজের কাছে ডেকে নিন। এরপর থেকে মক্কার কোন মানুষ ইসলাম গ্রহণ করে আপনার কাছে গেলে তারা নিরাপদ থাকবে। তাদের ব্যাপারে আমরা প্রশ্ন তুলব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সমুদ্র উপকূলীয় মুসলমানদের মদিনায় ডেকে আনলেন। 4 কুরাইশদের বিশিষ্ট ব্যক্তিদের ইসলাম গ্রহণ সন্ধির পর 7ম হিজরির প্রথম দিকে হযরত আমর ইবনুল আস, খালেদ ইবনে ওলিদ ও ওসমান ইবনে তালহা রা ইসলাম গ্রহণ করেন। এরা আল্লাহর রসুলের কাছে হাজির হলে তিনি বললেন, মক্কা তাদের কলিজার টুকরোদের আমাদের হাতে তুলে দিয়েছে। 5 হুদায়বিয়ার সন্ধি ছিল প্রকৃতপক্ষে ইসলাম এবং মুসলমানদের জীবনে পরিবর্তনের সূচনা। ইসলামের প্রতি শত্রুতায় কুরাইশরা সবচেয়ে মজবুত, হঠকারী এবং যুদ্ধংদেহী ছিল। যুদ্ধের ময়দান থেকে শান্তির ক্ষেত্রে আসার ফলে খন্দকের যুদ্ধের সময়কালের 3 বাহু অর্থাৎ কুরাইশ, গাতফান এবং ইহুদি এই 3টির একটি বাহু ভেঙে গেল। কুরাইশরা ছিল সমগ্র জাজিরাতুল আরবে মূর্তিপূজার একচ্ছত্র প্রতিনিধি ও পৃষ্ঠপোষক। যুদ্ধের ময়দান থেকে দূরে সরে যাওয়ার পর তাদের মূর্তিপূজার উদ্দীপনাও যেন স্তিমিত হয়ে গেল। তাদের শত্রুতামূলক আচরণের ক্ষেত্রেও 4-3 নং টিকায় উল্লেখ্য গ্রন্থাবলী দ্রষ্টব্য। 5 উল্লিখিত সাহাবাদের ইসলাম গ্রহণের সময় সম্পর্কে মতভেদ রয়েছে। আসমায়ে রেজালের বিভিন্ন গ্রন্থে 8ম হিজরির কথা উল্লেখ রয়েছে, কিন্তু আমর ইবনুল আস নাজ্জাশীর দরবারে ইসলাম গ্রহণ করেছেন বলে সবাই জানে। এটা হচ্ছে 8ম হিজরির ঘটনা। আমর হাবশা থেকে ফেরার পথে খালেদ এবং ওসমান ইবনে তালহার সাথে তার সাক্ষাৎ হয় এবং 3 জন একত্রে আল্লাহর রসুলের কাছে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন। এতে বোঝা যায় যে, এরাও 7ম হিজরির প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ পাকি সবকিছু ভালো জানেন। আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com 358 লক্ষণীয় পরিবর্তন সূচিত হল। এ কারণেই দেখা যায় যে, সন্ধির পর গাতফান গোত্রের পক্ষ থেকে তেমন কোন শত্রুতামূলক আচরণ করা হয়নি। তারা কিছু করলেও ইহুদিদের উস্কানিতেই করেছে। ইহুদিরা মদিনা থেকে বহিষ্কারের পর খয়বরকেই নিজেদের ষড়যন্ত্র ও চক্রান্তের আখড়া হিসাবে গড়ে তোলে। সেখানে তাদের শয়তান আন্ডাবাচ্চা দিচ্ছিল।
তারা ফিতনার আগুন জ্বালানোর কাজে নিয়োজিত ছিল। ইহুদিরা মদিনার আশেপাশের বেদুইনদের উস্কানি দিচ্ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ধ্বংস করে দেয়া অথবা বড় ধরনের কোন ক্ষতি করার চক্রান্ত করছিল। এসব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পর সর্বপ্রথম ইহুদিদের দুষ্কৃতির আখড়া সমূলে উৎপাটনে মনোযোগী হন। মোটকথা হুদায়বিয়ার সন্ধির পর শান্তির যে নবযুগ শুরু হয়েছিল, এতে মুসলমানরা ইসলামের দাওয়াত, প্রচার এবং দ্বীনের তাবলীগ করার গুরুত্বপূর্ণ সুযোগ লাভ করেছিল। দাওয়াত ও তাবলীগের ময়দানে মুসলমানদের তৎপরতা এ সময়ে তাই বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। যুদ্ধের তৎপরতাকে এই তাবলীগী তৎপরতা ছাড়িয়ে গিয়েছিল। সেই সময়কে দুই ভাগে ভাগ করা যায়। যুদ্ধের তৎপরতায় আগে দাওয়াত ও তাবলীগের তৎপরতার প্রতি প্রথমে আলোকপাত করাই সমীচীন। কেননা তাবলীগী কাজই অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত এবং ইসলামের প্রকৃত কাজও সেটাই। এই তাবলীগী কাজের প্রচার প্রসারের জন্যই মুসলমানরা এত বেশি বিপদ, মুসিবত, অশান্তি, যুদ্ধ, হাঙ্গামা ও বিশৃঙ্খলা সহ্য করেছিলেন। http://quranaralo.com বাদশাহ এবং আমিরদের নামে চিঠি ষষ্ঠ হিজরির শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে ফিরে আসার পর বিভিন্ন বাদশাহ ও আমিরের নামে চিঠি প্রেরণ করে তাদের ইসলামের দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব চিঠি প্রেরণের ইচ্ছা করলে তাকে বলা হয় যে, চিঠিতে সিলমোহর দেয়া হলেই বাদশাহ তা গ্রহণ করবেন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি তৈরি করেন, এতে মুহাম্মদ, রসুল ও আল্লাহ এই শব্দ তিনটি খোদাই করা হয়েছিল। আল্লাহ প্রথম, রসুল দ্বিতীয় এবং মুহাম্মদ তৃতীয় লাইনে লেখা হয়। এক চিঠি লেখানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিজ্ঞতা সম্পন্ন সাহাবাদের কয়েকজনকে চিঠিসহ বিভিন্ন স্থানে প্রেরণ করেন। খয়বর রওয়ানা হওয়ার কয়েকদিন আগে সপ্তম হিজরির 1 মুহররম তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল দূত প্রেরণ করেন। দুই নিচে সে সম্পর্কে আলোকপাত করা যাচ্ছে। 1. হাবশার বাদশাহ নাজ্জাশীর নামে। নাজ্জাশীর প্রকৃত নাম ছিল আশহাম ইবনে আলজাবার। আল্লাহর রসুল চিঠি লেখানোর পর আমর ইবনে উমাইয়া জামুরির হাতে ষষ্ঠ হিজরির শেষে বা সপ্তম হিজরির শুরুতে এটি প্রেরণ করেন। আল্লামা তিবরি চিঠির বক্তব্য উল্লেখ করেছেন। কিন্তু চিঠির বক্তব্য ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে, হুদায়বিয়ার সন্ধির পর লেখা চিঠি এটি নয়। মক্কায় অবস্থানকালে আল্লাহর রসুল হযরত জাফর তায়ারকে হাবশায় হিজরতের সময় যে চিঠি দিয়েছিলেন নাজ্জাশীকে দেয়ার জন্য এটি মনে হয় সেই চিঠি। কেননা চিঠির শেষে মুহাজিরদের প্রসঙ্গ এভাবে উল্লেখ করা হয়েছে, আমি আপনার কাছে আমার চাচাতো ভাই জাফরকে মুসলমানদের একটি জামাতের সাথে পাঠিয়েছি। ওরা আপনার কাছে পৌঁছলে আপনি ওদের আপনার তত্ত্বাবধানে রাখবেন এবং কোন প্রকার জবরদস্তি করবেন না। ইমাম বাইহাকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরও একখানি চিঠির কথা উল্লেখ করেছেন, সেটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর কাছে পাঠিয়েছিলেন। চিঠির বক্তব্য এরূপ, এই চিঠি নবী মুহাম্মদের পক্ষ থেকে হাবশার বাদশাহ আশহামের নামে। যিনি হেদায়েতের অনুসরণ করবেন এবং আল্লাহ তাআলা ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করবেন তার ওপর সালাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই। তার স্ত্রী পুত্র কিছু নেই। আমি একথাও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, কেননা আমি আল্লাহর রসূল। কাজেই ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। হে আহলে কেতাব, এমন একটি বিষয়ের প্রতি আসুন, যা আমাদের এবং আপনাদের মধ্যে সমান। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না। তার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু হিসাবে স্বীকার করব না। যদি কেউ এ বিশ্বাস গ্রহণে অস্বীকৃতি জানায়, 1. সহিহ বুখারী, 2য় খণ্ড 872, 2. রহমতুল লিল আলামিন, 1ম খণ্ড, 17. আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 360 তবে তাকে বলুন যে, সাক্ষী থাকো, আমি মুসলমান। যদি আপনি এই দাওয়াত গ্রহণ না করেন, তবে আপনার ওপর আপনার কওমের নাসারাদের সমুদয় পাপ বর্তাবে। প্যারিসের ডক্টর মুহাম্মদ হামিদুল্লাহ আরও একখানি চিঠির বক্তব্য উল্লেখ করেছেন। সেটির সন্ধান পাওয়া গেছে। এ চিঠিখানি একটি শব্দের পার্থক্যসহ আল্লামা ইবনে কাইয়েমের লেখা গ্রন্থ জাদুল মাআদে উল্লেখ রয়েছে। ডক্টর সাহেব চিঠির বক্তব্যের সততা নিরূপণের যথেষ্ট পরিশ্রম করেছেন।
বর্তমান যুগে প্রকাশিত এ চিঠির ফটোকপি ডক্টর হামিদুল্লাহ তার গ্রন্থে সন্নিবেশিত করেছেন। এর অনুবাদ নিম্নরূপ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1. আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে হাবশার নাজরাশি আজমের প্রতি সালাম, সেই ব্যক্তির ওপর যিনি হেদায়াতের অনুসরণ করেন। আমি আপনার কাছে মহান আল্লাহর প্রশংসা করছি, যিনি ব্যতীত কোন মাবুদ নেই, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি নিরাপত্তা ও শান্তি দেন, যিনি হেফাজতকারী ও তত্ত্বাবধায়নকারী। আমি সাক্ষ্য দিচ্ছি যে ঈসা ইবনে মরিয়ম আল্লাহর রূহ এবং তার কলেমা। আল্লাহ তাআলা তাকে পবিত্র ও সতী মরিয়মের ওপর স্থাপন করেছেন। আল্লাহর রূহ এবং ফুয়ের কারণে হজরত মরিয়ম গর্ভবতী হলেন। যেমন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে নিজের হাতে তৈরি করেছিলেন। এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি এবং তার আনুগত্যের প্রতি পরস্পরকে দাওয়াত দিচ্ছি। এছাড়া একথার প্রতিও দাওয়াত দিচ্ছি যে আপনি আমার আনুগত্য করুন এবং আমি যা কিছু নিয়ে এসেছি তার ওপর বিশ্বাস স্থাপন করুন। কেননা আমি আল্লাহর রসুল, আমি আপনাকে এবং আপনার সেনাদলকে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি তাবলীগ ও নসিহত করেছি, কাজেই আমার তাবলীগ ও নসিহত কবুল করুন। পরিশেষে সালাম সেই ব্যক্তির ওপর যিনি হেদায়াতের আনুগত্য করেন। 3. ডক্টর মুহাম্মদ হামিদুল্লাহ দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে এই চিঠি সেই চিঠি যা হুদায়বিয়ার সন্ধির পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর কাছে পাঠিয়েছিলেন। এই চিঠি সম্পর্কিত বর্ণনাসূত্রের প্রতি লক্ষ্য করলে এ বক্তব্যের সত্যতা সম্পর্কে সন্দেহের কোন কারণ থাকে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পর এই চিঠি পাঠিয়েছিলেন এর কোন প্রমাণ পাওয়া যায় না। বরং ইমাম বাইহাকি যে চিঠি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় উল্লেখ করেছেন তার সাথে অন্যান্য বাদশাহ চিঠির বিবরণ অধিক সামঞ্জস্যপূর্ণ মনে হয়। কেননা ইমাম বাইহাকির সংকলিত চিঠিপত্রের সাথে কোরআনের হে আহলে কেতাবরা সম্বোধন সম্বলিত আয়াত রয়েছে। এ ধরনের আয়াত অন্যান্য ইমামদের সংকলিত চিঠির মধ্যেও উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকির সংকলিত চিঠিতে হাবশার বাদশাহ নাম আশহামা উল্লেখ রয়েছে। ডক্টর হামিদুল্লাহ সংকলিত চিঠিতে কারো নাম উল্লেখ নেই। এমতাবস্থায় আমার ধারণা হচ্ছে যে ডক্টর সাহেবের চিঠি প্রকৃতপক্ষে সেই চিঠি যা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহামের মৃত্যুর পর তার স্থলাভিষিক্তের নামে লিখেছিলেন। সম্ভবত এ কারণেই চিঠিতে কারো নাম ছিল না। 3. রসুলুল্লাহর রাজনৈতিক জীবন ডক্টর মুহাম্মদ হামিদুল্লাহ প্রি 108, 109, 122, 123, 124, 125 জাদুল মাদ গ্রন্থের শেষ শব্দ যে ব্যক্তি হেদায়াতের আনুগত্য করেন এর পরিবর্তে রয়েছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। দেখুন জাদুল মাদ 3য় খণ্ড প্রি 7 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 361 এ বিষয়ে আমার কাছে কোন প্রমাণ নেই, বরং সেই সব অভ্যন্তরীণ সাক্ষ্যই হচ্ছে ভিত্তি যা চিঠির বক্তব্য থেকে গ্রহণ করা যায়। তবে ডক্টর হামিদুল্লাহ সাহেব সম্পর্কে বিস্ময় জাগে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত বাইহাকির উদ্ধৃত চিঠিতে পূর্ণ নিশ্চয়তার সাথে আল্লাহর রসুলের সেই চিঠি বলে উল্লেখ করেছেন যে চিঠি আশহামার মৃত্যুর পর তার উত্তরসূরির নামে লিখা হয়েছিল। অথবা আশহামাকে লেখা চিঠিতে সুস্পষ্টভাবে তার নাম লেখা রয়েছে। মোট কথা আমর ইবনে উমাইয়া জামুরি আল্লাহর রসুলের চিঠি নাজ্জাশীর কাছে প্রদান করেন। নাজ্জাশী সেই চিঠি চোখে লাগান এবং সিংহাসন ছেড়ে নিচে নেমে আসেন। এরপর তিনি হজরত জাফর ইবনে আবু তালেবের হাতে ইসলাম গ্রহণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত চিঠির জবাবে তিনি একখানি চিঠি মদিনায় প্রেরণ করেন। সেই চিঠির বক্তব্য নিম্নরূপ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রসুল মুহাম্মদের নামে নাজ্জাশী আশহামার পক্ষ থেকে। হে আল্লাহর নবী, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, তার রহমত ও বরকত নাজিল হোক। সেই আল্লাহর পক্ষ থেকে যিনি ব্যতীত এবাদতের উপযুক্ত কেউ নেই। অতঃপর হে আল্লাহর রসুল, আপনার চিঠি আমার হাতে পৌঁছেছে। এ চিঠিতে আপনি হজরত ঈসা সম্পর্কে উল্লেখ করেছেন। আসমান ও জমিনের মালিক আল্লাহর শপথ, আপনি যা কিছু উল্লেখ করেছেন হজরত ঈসা এর চেয়ে বেশি কিছু ছিলেন না। তিনি সেইরূপ ছিলেন আপনি যেরূপ উল্লেখ করেছেন। 5. আপনি আমার কাছে যা কিছু লিখে পাঠিয়েছেন
আমি তা জেনেছি এবং আপনার চাচাতো ভাই এবং আপনার সাহাবাদের মেহমানদারি করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্য ও খাঁটি রসূল। আমি আপনার কাছে বায়াত করছি, আপনার চাচাতো ভাইয়ের বায়াত করছি এবং তার হাতে আল্লাহ রব্বুল আলামিনের জন্য ইসলাম কবুল করেছি। 6 রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর কাছে একথাও দাবি করেছেন, তিনি যেন হযরত জাফর এবং হাবশায় অন্যান্য মুহাজিরদের পাঠিয়ে দেন। সেই অনুযায়ী নাজ্জাশী হযরত আমর ইবনে উমাইয়া জামরির সাথে 2টি কিশতিতে করে সাহাবাদের দেশে পাঠানোর ব্যবস্থা করেন। একটি কিশতিতে হযরত জাফর, হযরত আবু মুসা আশরি এবং অন্য কয়েকজন সাহাবা ছিলেন। তারা প্রথমে খয়বরে পৌঁছে সেখানে থেকে মদিনায় হাজির হন। অন্য একটি কিশতিতে অধিকাংশ ছিল শিশু কিশোর, তারা হাবশা থেকে সরাসরি মদিনায় পৌঁছে। 7 উল্লেখ্য, নাজ্জাশী তবুক যুদ্ধের পর 9ম হিজরিতে ইন্তেকাল করেন। আল্লাহর রসুল নাজ্জাশীর ইন্তেকালের তারিখেই তার মৃত্যু সংবাদ সাহাবাদের জানান এবং গায়বানা জানাজার ব্যবস্থা করেন। পরবর্তীতে নাজ্জাশীর স্থলাভিষিক্ত বাদশাহর কাছেও রসুল সাল্লাল্লাহু আলাইহি হযরত ঈসা সম্পর্কে নাজ্জাশীর অর্থাৎ আশহামার এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে তার উল্লেখিত চিঠিটি আশহামার নামেই প্রেরিত হয়েছিল। 6 জাদুল মাদ, 3য় খণ্ড, প্রি 61-7। জাদুল মাদ, 3য় খণ্ড, প্রি 6 আর রাহিকুল মাকতুম 362